তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রাতের বাজে 4টা, যাবো আজকে তেজপুর। মানে মামা একটা থাকে আর্মিতে, তুই ওনাকে তেজপুর। তো মামার উঠাই নিয়ে আইয়া আইতে আইতে রাত বয়ে গেছে গা। তো বেলা বাজে 6টা, বেলা উঠছে। তো মামা রাইতে 4টার সময় উঠছে, ওই জন্য তাহলে তুমি ঘুম পারো। তো ঘুমাইয়া পড়ছে, আমি তো গেতাছি। আমি পাইলাম রাখাল ডুবি। তো সকালকার ভিউটা যে এত সুন্দর লাগে না, আগেকার মাসে কইছে না সকালকার হাওয়া লাখ টাকার দেওয়া। তো ওই রকম হয়েছে, সকালে এত সুন্দর লাগতেছে। তো এটা সকাল সকাল উঠবাইন, ওইটা রাস্তা দিয়ে হাঁটা চলা করবাইন, দেখবেন শরীরটা কিরকম ফ্রেশ ফ্রেশ লাগতেছে, ভালো লাগবো, নিজেরই ভালো লাগবো। তো আইনারা ভিডিও দেখুন, কোনো কোনো যাই কি করি সব দেখাম আইনে করে আজকে। তো 350 কিলোমিটারের জার্নি আজকে আইনে করে সব দেখাম। তো আমি আইতে আইতে পাই এলাম গা বিজনি টুল গেট। তো টুল গেটে খাড়া হইলাম, টেহা তো কাটে না, টেহা আছে সব আছে তাও কাটে না। মানে টুল গেটটা বেরিঙ্গি ধরে না, আমি আগে পরে আরো আইছি তো সেই বেরিঙ্গিতে ধরে। তার মানে কি এর জন্য কারণ তাও জানি না, মানে ওকে সেন্সারই খারাপ না কি খারাপ তাও আমি সঠিক জানি না, কিন্তু ওরা সেই বেরিঙ্গি করে। তো অ্যাকচুয়ালি টুল গেটে 10 সেকেন্ড তুই রাখ পারবো, তার উপরে রাখ পারবো না, কিন্তু ওরা 4-5 মিনিট খারাপ করে রাখে। অবশেষে টুল গেট কাটছে, তো আমি বাইরে বললাম। তো আইতে আইতে পাইলাম নলবাড়ি। তো নলবাড়ি যে একটা রেস্টুরেন্ট আছে, এটা সব থেকে ফেমাস। তো পুরা ভিড় থাকে সারাদিনই। তো মামা ভাই কিছু খাইয়ে যাই। তো আমরা গেছি ভিতরে ভিতরে ঢুকে হাত মুখ ধুমু, দুই আইতে গেলা দেই যে মাছ ছেড়ে দিছে পানির মধ্যে, কি সুন্দর মাছ নড়াচড়া করতেছে। আমার তো দেখে সেই ভালো লাগলো, সকাল সকালকার ভিউ, তারই মধ্যে এরকম সিনারি, আমার তো সেই ভালো লাগলো। তো পরে চাটা দিল, সিঙ্গারা টিঙ্গারা খাইলাম, খাই দিয়ে বাইরে পড়লাম। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এলাম। মামা কয় পান টান খাবা নি? আমি বললাম না, আমাকে কিচ্ছু খাম না, ডাইরেক্ট যাবো কাহানকা। তো ফাইনালি আমরা বাইরে এলাম। তো মামারে কইলাম এখন আর কোনো খারাপ না, ডাইরেক্ট গন্তব্যস্থানে যামগা। তো মামা কয় ঠিক আছে তাহলে তুমি যাও। তো আল্লাহর নাম স্মরণ করে গাড়িটা ছাড়লাম আবার। তো মাঝখানে মেলা জায়গা পার হয়েছি, দেখাবার পাই নাই, মানে টাইম শর্ট আসাল, ওই জন্য দেখাবার পাই নাই। তো যাওয়ার টাইমে ইনশাল্লাহ দেখাবো, আমি আপনার ঘরে সব কিছু দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার উপর সাপোর্ট করবেন। তো আয়া বললাম গন্তব্যস্থানে। তো বন্ধুরা এটাই হলো হে আর্মি ক্যাম্প, মামা যেন থাকে। তো এই জায়গা থেকে বলে আরেক জায়গায় ডিউটি আছে অরুণাচলে, তো ওই জায়গায় যাবো গা। আমি এই ক্যাম্প তৈরি তেজপুর, এই ক্যাম্পে আমি ড্রপ করবানি গাইছি। তো এনকার দরজাটা খুলে সুটকেসটা নামামু। মামা কয় তাহলে তুমি থাক অল্প, চাটা খাই তারপরে যাও। পরে আমি কইলাম না, আমি দেরি করলাম না, আবার যাওয়া লাগবো মেলা রাস্তা 350 কিলোমিটার। তো আমি সুটকেসটা নামাই দিয়েছি। মামারা কইলাম তাহলে তুমি থাকো, তাহলে আমি বাইরে ইনশাল্লাহ। কয় তাহলে তুমি দেখে হইনা যাও। পরে আমি এলাম গেটের সামনে, গেটটা গুছাই দিল। তো আমি এবার বাইরে বললাম বাড়ি মুহি রিটার্ন। তো এই জায়গা থেকে বাড়ি হইলো 350 কিলোমিটার। তো আমি আইসি যে কেউ করে আমি নিজেও জানি না। তো এখান যে জামু, মানে আমার ভয় লাগতেছে, মানে এত রাস্তা কিভাবে করে ড্রাইভ করুন গাইস, 7 ঘন্টার রাস্তা। তো অবশেষে আইতে আইতে পেলাম একটা দোকান, ওই দোকান থেকে স্টিং বিস্টিং নিয়ে নিলাম। মানে মাথা টাথা বিষয় স্টিং খেলে আর কি কমে, আপনি কমে না নাই জানি না, কিন্তু আমার কমে। তো আমি স্টিং টিস্টিং নিয়ে গাড়ির মধ্যে থইলাম, আর একটা সিগারেট ধরাইছি, সিগারেট খাইতে খাইতে যাবো গা যেহেতু। পরে আমি দেরি না করে ফস করে আমি গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে আমি বাইরে বললাম বাড়ির দিকে রওনা। তো আমি আইতে আইতে পাই গেলাম গাড়ি কেজুলি মার্কেট। তো এই জায়গায় পুরা ট্রাফিক, পুরা জাম এই জায়গায়, মানে আমি কি কম, আমার আর ক্লাস মারার ইচ্ছা হইতেছে না বন্ধুরা। তো আমি ভাই ধৈর্য সহকারে আমি কোনো রকম খালি আমি জামটা পার করলাম। তো এই টাইমে আবার একটা বাইক নিয়ে ফোন দিছে, বাইক নিয়ে ফোন দিয়ে কয় মামু তুমি কোন, মানে আমি একটা স্ট্যাটাস লাগাইছিলাম যে আমি তেজপুর আইছি। তো বাইক নিয়ে ফোন মেরে কয় তুমি কোন আছো? আমি বললাম আমি তো রঙ্গিয়া পাইছি। তো বাইক না থাকে নলবাড়ি একটা গ্যারেজে। তো আমি নলবাড়ি এরা বাইক নিয়ে কল করলাম, বললাম তুমি কোন? আমি তো আইছি তোমার গ্যারেজের সামনে। বাইক না কয় তুমি খারাপ, আমি আইতাছি। আমি কইলাম তুমি তাড়াতাড়ি আহো, আমার বেশি টাইম নেই, আমার আবার জানাবো। তো ওই ওটা হইলো গ্যারেজ, ওই গ্যারেজ বাইক নিয়ে কাম করে। তো আমি আবার ফোন মারছি, বাইকের খবর নাই, আমার আবার জানাবো বা তাড়াতাড়ি, যেহেতু আমি রাইতে যাবো বাইর থেকে তীর্থি। বাইক না করলাম তাও বাইক না বুঝে না। পরে নাইমা দিয়েছে, নাইতেছে না নাই, পরে নাইমা দিয়ে ওই যাইতেছে আইডা আইডা ডিভাইডারের উপর দিয়ে। তো বললাম তাড়াতাড়ি আহো, আমার হাতে টাইম নেই। তো বাইক না এর একবার মামু চা খাও। তো আমি বললাম চাটা আমি কিচ্ছু খাবো না। বাইক না দেখলাম তুমি এজেম্পি চাই দাও, আর শরীরের অবস্থা দেবেন গাইস, মানে কাম করছে গ্যারেজে না, মানে সারাদিনই কাম করে, ইঞ্জিন বানায় গাড়ির, ওই জন্য শরীরের অবস্থা খুবই খারাপ। পরে মামু চায় দেখে একটা হাসি মেরে দিল, মুস্কি হাসি। পরে মামু চা খিলাইলো, চাটা খিলাই মামু ওই যে গাড়ি দেখতেছে, কয় গাড়ি BS6 এর নিয়ে। আমি বললাম হ, কয় ইঞ্জিন টিঞ্জিন খারাপ হলে নিয়ে বানাই দিল। তো আমি বললাম ঠিক আছে, ইঞ্জিন খারাপ হইলে আমি নিয়ে এরো তোমার বলে। তো মামুরে বললাম তাহলে তুমি থাকো মামু, আমি যাই গা, তুমি যাও বেরোবেন। তো মামু কয় যাই রো। আমি পরে বিদায় টিদায় নিয়ে এলাম।
তো বন্ধুরা এটাই আছে আজকের ব্লগ। ভুল ঢুল হইলে কমেন্ট করে কবাইন যে এটা ভুল হয়েছে, আর ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন সবাই, আমার অল্প সবাই সাপোর্ট করবেন। বাই বাই বন্ধুরা।